হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেছি পটলের আর একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য এখানে 6টা থেকে 7টা পটল আমি নিয়েছি এবং পটলের মুখগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার গরম জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ করার পর সেগুলো জল থেকে তুলে রেখে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়েছি। এখানে সাদা তেলে রান্না করব, যেহেতু পেঁয়াজ রসুন একেবারে ব্যবহার করব না। একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর তেজপাতাটা গরম হলে ওই সেদ্ধ করা পটলগুলোকে দিয়ে দেবো এই তেলের মধ্যে। পটলগুলো থেকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আগে নাড়াচাড়া করে ভেজে নেব। এইরকমভাবে পটলের রেসিপিটা তৈরি করলে এত সুন্দর খেতে লাগে। একবার রেসিপিটা দেখো, তোমাদেরও খুব পছন্দ হবে। 1 ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি, সেই আদাটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো। খুব বেশি আদা ব্যবহার করবো না, যেহেতু পটলের পরিমাণটাও কম, আদার পরিমাণটাও কম রাখবো। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এখানে মাঝখান থেকে দুখানা করে দিয়েছি, আর লবণটা দিয়েছি স্বাদ মতো। দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে নেবো, কারণ পটলের মধ্যে জল থাকলে এই যেমন ফুটফাট ফুটে যাচ্ছে, এই জন্য ফুটে যাওয়ার ভয় থাকতে পারে। তোমরা চাইলে এটাকে হাত দিয়ে ম্যাশ করেও কড়াইয়ে দিতে পারো, কিন্তু আমি দিয়েছিলাম কারণ পটলকে আগে ভেজে নেবো তারপরে ফাটিয়ে নেবো, তার জন্যে, তাহলে টেস্টটা অনেক বেশি হবে। এবার দেখো, খুন্তি দিয়ে যেরকমভাবে ভেঙে নিচ্ছি, পটলগুলোকে টুকরো করে নিতে হবে। টুকরোর কাছে অনুরোধ, আমার এই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করে সুন্দর কমেন্ট করো, তাহলে আমি বুঝবো আমার রেসিপি তোমাদের ভালো লেগেছে। যতটা পারবে পটলগুলোকে টুকরো করে নেবার চেষ্টা করবে। যতটা টুকরো করবে মশলা ততটা ভেতরে যাবে আর খেতে তত টেস্ট পাবে। প্রথমেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। পরিমাণটা কম, সেই জন্য মশলার পরিমাণটাও এখানে কম রাখতে হবে। এবার খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেবো। এখানে যেহেতু জল ব্যবহার করব না, একটু মশলাগুলো তেলে চিপকে যাবে, কিন্তু আবার যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন মশলাগুলো পটলের গায়ে লেগে যাবে। এইভাবে পটলকে ভেজে দেবো, তার টেস্ট অনেক বেশি হবে, খেতে এতটাই সুন্দর লাগবে। গরম ভাতের সাথে এরকম পটলের একটা রেসিপি থাকলে সত্যিই খেতে খুব টেস্ট বেড়ে যায়। একবার করে তোমাদের দেখার অনুরোধ রইল, এবং করার পর কেমন লেগেছে একবার আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আমার ভালো লাগবে যে আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে। দেখো, ভাজাটা আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এবং মশলাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা ভালো বাটির মধ্যে সার্ভ করে নেব। আমি এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করেছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারো, তাহলেও এর টেস্ট আরও ভালো হবে। আমি যেহেতু এটা নিরামিষের দিনে তৈরি করেছি, সেই জন্য পেঁয়াজ রসুন ছাড়াই করেছি। পেঁয়াজ রসুন দিয়েও খুব ভালো লাগে। দেখো, একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। দেখতে যতটাই সুন্দর, খেতে ততটাই সুন্দর হয়। দেখো কি সুন্দর লাগছে দেখতে, খেতেও ততটা টেস্ট হয়। গরম ভাতের সাথে খেতে এত সুন্দর লাগে যে তোমরা একবার বানালেই বুঝতে পারবে। আবারও দেখাবে অন্য একটা রেসিপি নিয়ে। তার জন্য টাটা, বাই বাই।